হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে সম্ভাব্যতা রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আর আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি ক্যাপ এর মেডিকেল অফিসার 2021 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, চলুন পড়া যাক। কি বলছে যে একটি তাসের প্যাকেট হতে একটি তাস নিলে টেক্কা পাওয়ার সম্ভাবনা কত? একটি তাসের প্যাকেট হতে একটি যদি তাস নেওয়া হয় তাহলে টেক্কা হওয়ার সম্ভাবনা কত, এটা নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো একটি তাসের প্যাকেটে কয়টি তাস থাকে আমরা জানি, তাই না? কি আমরা যারা তাস পূর্বে কখনো তাস খেলেছেন তারা নিশ্চয়ই জানেন যে একটি তাসের প্যাকেটে টোটাল 52টি তাস থাকে। কয়টি? একটি তাসের প্যাকেটে টোটাল কয়টি তাস থাকে? 52টি তাস থাকে। এখন বলছে যে 52টি তাস থেকে একটি তাস নিলে সেটি টেক্কা পাওয়ার সম্ভাবনা কত। এখন যারা এই যে তাস খেলেছেন তারা তো জানেন যে একটি প্যাকেটে 52টি তাস থাকে। তারপরে তারা এটাও জানেন যে এই যে 52টি তাসের মধ্যে কয়টি টেক্কা থাকে। আর যারা জানেন না তাদের জন্য বলছি যে একটি তাসের প্যাকেটে টোটাল তাস থাকে 52টি। এই 52টি তাসের মধ্যে 4 প্রকারের তাস থাকে। কয় প্রকার? 4 প্রকার। প্রত্যেক প্রকারের তাস থাকে 13টি করে। 4 প্রকারের তাস থাকে, প্রত্যেক প্রকারের তাসে থাকে 13টি করে। এখন এই যে 4 প্রকার যে তাস থাকে, এই 4 প্রকার তাস সেটা কি কি থাকে? লাফ, এটা এক ধরনের তাস। এই তাস থাকে 13টি। এই 13টি তাসের মধ্যে একটি থাকে টেক্কা। তারপর হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে এক প্রকার তাস, ঠিক আছে? এটা হচ্ছে কি, যদি আমরা বলি এটা এক প্রকার, এটি আরেক প্রকার। হ্যাঁ, তাহলে এই যে ডায়মন্ডেও থাকে 13টি তাস, আর এই 13টি তাসের মধ্যে ডায়মন্ডেরও কিন্তু একটি টেক্কা থাকে। তারপর থাকে স্পেড, এই স্পেড এরও থাকে 13টি তাস, আর 13টি তাসের মধ্যে একটি টেক্কা। আর আরেকটি তাস হলো গ্রুপ, যাকে বাংলা আমরা চিরাতন বলি। এরও থেকে 13টি তাস, 13টি তাসের মধ্যে একটি টেক্কা। তাহলে আমরা এখানে কি দেখলাম? একটি তাসের প্যাকেটে টোটাল তাস থাকে কি 52টি। 52টি তাসের মধ্যে 4 প্রকারের তাস থাকে, এবং সেটা কি দেখলাম? একটি হচ্ছে কি লাফ, এর 13টি তাস থাকে, 13টির মধ্যে একটি টেক্কা। ডায়মন্ডের মধ্যে কি 13টি তাসের মধ্যে একটি থেকে কি টেক্কা। আর দেখলাম কি স্পেডের স্পেডেরও 13টি তাস থাকে, তার মধ্যে একটি হচ্ছে টেক্কা। আর একটা থেকে কি গ্রুপ, যেটা বাংলায় বলি কি চিরাতন, এরও কি 13টি তাস থেকে, 13টি তাসের মধ্যে একটি থেকে টেক্কা। তাহলে এখানে 52টি তাসের মধ্যে এই যে 52টি যে টোটাল তাস থেকে, 52টি তাসের মধ্যে কয়টি টেক্কা থাকে? 4টি টেক্কা থাকে। 52টি তাসের ভিতরে 4 প্রকার তাস থাকে, 4 প্রকার তাসেরই 4টি টেক্কা থাকে। এখন বলছে এই 52টি তাসের মধ্যে থেকে একটি তাস যদি তোলা হয়, কয়টি তাস? একটি তাস তোলা হয়, তাহলে সেটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আমরা সম্ভাব্যতার যে সূত্রটি জানি সেটি কি, যে সম্ভাব্যতা ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে কি অনুকূল ফলাফল ডিভাইডেড সম্ভাব্য মোট ফলাফল। এটা হচ্ছে কি সম্ভাব্যতার সূত্র, তাই না? এখন অনুকূল ফলাফল কোনটি আর মোট সম্ভাব্য ফলাফল কোনটি? মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে এই টোটাল সংখ্যাটা। কেননা এই 52টি তাসের মধ্যে একটি তাস যদি
হ্যাঁ দৈবভাবে অর্থাৎ নিরপেক্ষভাবে যদি একটি তাস তোলা হয় তাহলে 52টি তাসের মধ্যে 52টির যে কোনোটিই আসতে পারে, কিন্তু এই জন্য সম্ভাব্য মোট ফলাফল হচ্ছে 52 এখন অনুকূল ফলাফল অর্থাৎ এই যে একটি তাস যে নিলাম সেটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? এই যে টেক্কা কয়টি রয়েছে? 4টি, তাহলে 4টি টেক্কার মধ্যে কি যে কোনোটিই আসতে পারে, এই জন্য অনুকূল ফলাফল হচ্ছে কত? 4। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি 4 × 4 4 × 13 52 অর্থাৎ 1/13। তাহলে এই যে 52টি তাসের মধ্যে যে কোনো একটি তাস তুললে টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? টেক্কা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/13 1/13। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে ক। কি বুঝতে পেরেছেন যে একটি তাসের প্যাকেট প্যাকেটে কয়টি তাস থাকে? 52টি। আর 52টি তাসের মধ্যে একটি তাস নিলে টেক্কা পাওয়ার সম্ভাবনা কত? টেক্কা থেকে কয়টি? 4টি। তাহলে টেক্কা পাওয়ার সম্ভাবনা হচ্ছে কি কয়টি? টেক্কা থেকে 4টি। 4 হচ্ছে কি অনুকূল ফলাফল। আর একটি তাসের প্যাকেটের টোটাল থেকে 52টি, 52টি হচ্ছে মোট সম্ভাব্য মোট ফলাফল। অতএব 4/52 এটাকে কাটাকাটি করলে যেটা হবে অ্যান্সার, যেটা আসবে সেটি হচ্ছে কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই ধরনেরই আরেকটি গাণিতিক সমস্যা দেখি আমরা। এখানে কি বলেছে যে 52খানা তাসের প্যাকেটে 4টি টেক্কা আছে। হ্যাঁ আমরা তো জানি কি 52টি তাসের মধ্যে 4টি টেক্কা থাকে, সেটা আমরা পূর্বের যে গাণিতিক সমস্যাটি করলাম সেখানে আমরা জেনেছি, তাই না? যে 52টি তাসের প্যাকেটে 4টি টেক্কা থাকে। এখন নিরপেক্ষভাবে যে কোনো একখানা তাস টিনে টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা কত? সেখানে 52টি তাসের মধ্যে একটি নিরপেক্ষভাবে একটি তাসকে তুললে টেক্কা পাওয়ার সম্ভাবনা আমরা বের করেছিলাম। এখানে বলছে কি টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা কত? আচ্ছা একটা কথা বলি, টেক্কা পাওয়ার সম্ভাব্যতা যদি আমরা বের করতে পারি তাহলে টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা অবশ্যই আমরা বের করতে পারবো। আমরা কি জানি যে সম্ভাব্যতার যে সর্বোচ্চ মান সেটা হচ্ছে 1। সম্ভাব্যতার সর্বোচ্চ মান হচ্ছে কি জানি আমরা? 1। এখন যে এই যে এখানে যে টেক্কা পাওয়ার সম্ভাবনার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা যদি আমরা 1 থেকে বিয়োগ করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা। তাহলে আমরা প্রথমে নির্ণয় করি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা কত। হ্যাঁ 52টি তাসের মধ্যে থেকে কি এক নিরপেক্ষভাবে যদি একখানা তাস তোলা হয় তাহলে টেক্কা পাওয়ার সম্ভাব্যতা কত? এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথমে নির্ণয় করব টেক্কা পাওয়ার সম্ভাব্যতা। টেক্কা পাওয়ার সম্ভাব্যতা হচ্ছে কি, আমরা কি জানি সম্ভাব্য মোট ফলাফল, তাই না? সম্ভাব্য মোট ফলাফল আর উপরে হবে কি অনুকূল ফলাফল। পূর্বের গাণিতিক সমস্যাটিতে আমরা কি টেক্কা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করেছিলাম, তাই না? অনুকূল ফলাফল কি? অনুকূল ফলাফল হচ্ছে কি এখানে টেক্কা কয়টি? 4টি, তাহলে 4টির যে কোনোটি আসতে পারে, এই জন্য হচ্ছে 4। আর মোট সম্ভাব্য ফলাফল কি 52টি তাস, যেহেতু 52টি তাসের মধ্যে একটি তাস তোলা হবে তাহলে 52টি তাসের যে কোনোটি আসতে পারে, এই জন্য মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে কি 52। হ্যাঁ তাহলে এটাকে কাটাকাটি করলে কি হয় 4 × 4 4 × 13 52। তাহলে হচ্ছে কি এই যে টেক্কা পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 1/13। তাহলে এখন আমরা নির্ণয় করব কি টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা। আমরা কিছু আগে বলেছিলাম যে সম্ভাব্যতার সর্বোচ্চ মান হচ্ছে কি 1 আর সর্বনিম্ন মান হচ্ছে 0। অর্থাৎ যেই ঘটনাটি একবারে ঘটবেই, যেটার চিরন্তন সত্য যে হ্যাঁ এটাই ঘটে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সেই ক্ষেত্রে সম্ভাব্যতার মান হয় 1। আর যেটা কখনোই সম্ভব না সেটার ক্ষেত্রে সম্ভাব্যতার মান হয় 0। যেমন উদাহরণ যদি বলি যে আগামীকাল সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা কি সম্ভব?
সূর্য কখনো পশ্চিম দিকে উঠে না, এই জন্য সেই ক্ষেত্রে সম্ভবতার মান হবে 0। আর যদি বলি আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, হ্যাঁ এটা তো চিরন্ত সত্য যে সূর্য পূর্ব দিকে উঠবে, তাহলে সেক্ষেত্রে সম্ভাব্যতার মান হচ্ছে 1। এই জন্য সম্ভাব্যতার মান হচ্ছে কি 0 থেকে 1। তাহলে এখানে টেক্কা পাওয়ার সম্ভাব্যতা আমরা দেখেছি কত, 1/13। তাহলে টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা এটা নির্ণয় করব কি 1 থেকে যদি আমরা টেক্কা পাওয়ার যে সম্ভাব্যতা এটার মানটাকে যদি আমরা কি বিয়োগ করি, তাহলে যে মানটা আসবে, যে রেজাল্টটা আসবে সেটাই হবে কি টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে কী হবে 13কে 13 - 1, এটা বিয়োগ করলে কত হয় 12/13। তাহলে কি টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা অর্থাৎ টেক্কা পাওয়ার সম্ভাব্যতার যে রেজাল্ট সেটাকে 1 থেকে, হ্যাঁ সেই রেজাল্টটা বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি টেক্কা না পাওয়ার সম্ভাব্যতা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি কি আশা করি বুঝতে পেরেছেন সবাই। ঠিক একই রকম কিন্তু অঙ্ক আসতে পারে, যদি বলা হয় যে হেড পাওয়ার, একবার টস করলে হেড পাওয়ার সম্ভাব্যতা কত, এটা নির্ণয় করতে বলতে পারে, অথবা এভাবে বলতে পারে যে একটি কয়েন একবার টস করলে হেড না আসার সম্ভাবনা কত বা সম্ভাব্যতা কত। তাহলে কি সম্ভাব্যতার যে রেজাল্ট সেটিকে কি 1 থেকে বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে না পাওয়ার সম্ভাবনা। অনেক ধরনের গাণিতিক সমস্যাই আসতে পারে না পাওয়ার সম্ভবতা। তো ধন্যবাদ সবাইকে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানান, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিএম ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিএম ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।